হিজরত হচ্ছে গভীর রাত নিশুচিরা বেঈমানেরা নবীর গলা কিনে ফেলেছে পার হলে নবীকে ধরে ফেলবে মেরে দেবে আল্লাহ পাক এই দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রূহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে মদিনাতে হিজরত করতে বলো আমার হাবিবকে আর মক্কায় রাখবো না আমার হাবিবকে এই মুহূর্তে মদিনায় হিজরত করতে বলো ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন সংবাদটা দিলেন আল্লাহ নবী কেঁদে ফেললেন ও ভাই জিবরাইল আমি যাব কি করে ভাই আপনি তো বলছেন ওরা আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে পাগলে ওরা আমায় ধরে ফেলবে আপনি ঘাবড়াবেন না আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু দিকে নিক্ষেপ করবে ওই বালুটা লাগাতে হবে কোথায় দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে জোরে বলতে পারবি না যারা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে ওদের আমানতের মাল কার কাছে মাল আমার নবীর কাছে সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী কি ওদের মাল নিয়ে চলে গেছিলেন নাকি আমানতের খেয়ানত করেছিলেন না না ওরা যে নেতার নেতৃত্ব মানে ওই নেতাকে ওরা বিশ্বাস করে না ওদের নেতাকে আবু জেহেল একদল লোক বলে তোরা এই লোকটারে মারার জন্য নিয়েছিস আবার আমানতের মাল ওই লোকের কাছে কেন তোরা তোদের নেতার কাছে নেই কেন ওরা বলতেছে শুনে রেখে দে আমরা এমন নেতার নেতৃত্ব মানি ওদের কাছে মাল দিলে মাল হাবিশি হয়ে যাবে আর যাকে মারার জন্য ঘর ঘিরে দাঁড়িয়ে আছি ওনার কাছে মাল রাখলে মাল হাবিশি হয় না একটু জোরে বলেন না ওরা ওদের নেতাকে বিশ্বাস করে আল্লাহ নবী আলীকে ডাকলেন আল্লাহ নবী আলীকে ডেকে বললেন আলী আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি হিজরত করব মদিনা শরীফে মদিনাতে আমি হিজরত করব আলী ওদের আমানতের মালগুলো বুঝিয়ে দিচ্ছি তুমি একটু লিখে নাও আমি রাসূলুল্লাহ দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম আমানত যেন খেয়ানত না হয় একটু মহব্বতে বলো আল্লাহ নবী এক মুষ্ঠ বালু কাফের দিকে নিক্ষেপ করে গভীর রাত নিশুচিরা আল্লাহ নবী সোজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে আল্লাহ নবী আস্তে করে আওয়াজ করেছে জোরে আওয়াজ করতে পারেন না কোন কাফের যদি শুনতে পায় অসুবিধা হয়ে যাবে একবার ঘরের দরজায় আস্তে করে আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গিয়েছে একটু জোরে বলেন আল্লাহ নবীর হাতটা ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন আল্লাহ নবী বললেন আবু বকর আমি আজকে আসব তুমি কি করে জানতে পারলে ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি করে ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নূরের বদনে দিকে কেঁদে উঠে বলেছিলেন হুজুর 6 মাস আগে আপনি একদিন আমাকে বলেছিলেন আবু বকর আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে হুজুর আমি আবু বকর ওই দিন থেকে খুব পেরেশানিতে ছিলাম টেনশনে ছিলাম হুজুর আপনি কখন আসবেন আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আপনি ঘরের দরজায় এসে যদি আবু বকর বলে ডাকেন আপনার সঙ্গে বেয়াদবি হবে আল্লাহ নারাজ হবে এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস আপনার ইন্তজারে ঘরের দরজায় দাঁড়িয়ে 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 রাত কাটিয়ে দিয়েছি আমি 6 মাস ঘুমিয়ে নি হুজুর আপনি কখন আসবেন হুজুর আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন ও সাবিরা ও সাবিরা तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি
পাল্লা রাখা, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লা রাখা, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত সকলের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন, সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে আমাকে যদি পুরো জঙ্গলে ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। এই কথা শুনছেন নাকি? এই কথাটা বাড়ি গিয়ে বালিশের মাথা দিয়ে ভাববেন। যদি ঘুম আসে, দ্বিতীয় দিন যদি আপনাদের গ্রামে আসি, আমার ঘরে বেঁধে রাখবেন। আর আমি আপনাকে বলে যাচ্ছি, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবেন না। যিনি নবী ঘোষিত কি বলেছি, জান্নাতি সাহাবী, সেই মানুষটা কাঁদতেছেন কিসের ভয়ে? বলুন, আখিরাতের ভয়ে। আর আমাদের কিছু আছে, কিছু আছে পকেট খুঁজলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না, লটারির টিকিট পাওয়া যাবে। 10 টাকায় 13 লাখ, 13 টাকা এদিকে নেই নাকি? টিকিট হয় না? হ্যাঁ, 36 লাখ মাথা টুপি দিয়ে এসা বড় দাঁড়িয়ে টিকিট বিক্রি করতেছে, মনে হচ্ছে উড়ুল দিয়ে পোবো নাকি তো টিকিট বিক্রি করে সব মিটিয়ে দেবো। মাথা টুপি দিয়ে দাঁড়িয়ে লটারির টিকিট বিক্রি করতে কামাই ধরতেছো। বাড়ি গিয়ে ভাববে হিসাবটা কি দেবে। সারা জীবন শুনেছি এখনো মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, সারা জীবন শুনেছি এখনো নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। শুনে রেখে দে যুবকেরা, পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক রাখলে তোকে মদের থেকে পৌঁছে দেবে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক রাখলে নারীর থেকে পৌঁছে দেবে। আল্লাহর নামে শপথ করে বলছি, মসজিদের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারিস, নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারিস, ওই নামাজের পার্টি তোকে আল্লাহ জান্নাতের দরজায় পৌঁছে দেবে। প্রত্যেককে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। এখানে অনেক মানুষ বসে আছেন নিচে, তাদের পায়ের ধুলি সমতুল্য আমি না। অনেক মানুষ বসে আছে, অনেক জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ আছে। আমি আপনাদের পায়ের ধুলি সমতুল্য না, তবে শামসুল আলমের কথাটা বালিশে মাথা দিয়ে একটু ভাববে। আবার বলছি, রাতে ঘুমোতে পারবে না, ঘুম আসবে না। আল্লাহ আল্লাহকে হেদায়েত দান করুন, আমিন বলুন। আল্লাহ আল্লাহ। আপনাদের আব্বা আম্মা আমার রস শুনে লা ফাখরা, এটা আমার অহংকার না, আল্লাহ পাকের রহমত, আমি কিচ্ছু না। আমার রস শুনে অনেক যুবক 5 ওয়াক্ত নামাজি হয়েছে, আমার রস শুনে অনেক মায়েরা তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এটাই আমার পাওনা, এটাই আমার বড় পাওনা, এটাই আমার বড় পাওনা। আমার রস শুনে অনেকে মুখে দাড়ি রেখেছে, আমার রস শুনে অনেকে বেজাতি পোশাক ছেড়ে দিয়ে সুন্নতি পোশাক, যারা মার্কা ইসলাম নামে একটু আগে এই যে বাস্তব নমুনা শামসুল আলমের রস শুনে মুখে দাড়ি রেখেছে, শামসুল আলমের রস শুনে মাথায় টুপি দেওয়া শিখেছে, শামসুল আলমের রস শুনে সুন্নতি লেবাস। আমি আগে যে গাড়িটা চাপতাম, আল্লাহ আমাকে আরেকটা গাড়ি দিয়েছে, গাড়িটা একটু দামি গাড়ি, তো ও থাকে সামনে আর আমি থাকি পিছনে। তো কিছু কিছু জলসা কি দেখা যায় আমার দিকে আর কেউ আসছে, ওরা মনে করতেছে হুজুর এইটা,
রাস্তা দিয়ে যাচ্ছে আমার দিকে আর কেউ দেখবে না, সামনে যেটা পড়ছে এইটা আমি খুব টেনশনে পড়ে গেছি, এইটা হুজুর আল্লাহ দেখা যাচ্ছে ভুল করে বলে বলেছে, ও হয়তো গাড়ি বলতে হুজুর আর দেবো না, তো আমার মাসে এইরকম কিছু হয় কি মাঝে মাঝে চিন্তা, এই জন্য ওরে চিন্তা করতেছি এবারে আমি ব্যাগে দেবো, এখন এই সামনে বসে আমার মাথা ঘোরে। আমি তো এই কম বেশি 15 বছর ধরে দাওয়াত বাড়ি আর খাই না, চা খাই, মুড়ি খাই, ভাত আর খাই না, এক এক বাড়ি রান্না এক এক রকম, ডাক্তার বলছে রিস্ক খাওয়ার খাবেন না, ওই জন্য আমি এই 15-16 বছর আমি কোথাও খাই না। তো এই পাগল আমার সঙ্গে থাকে, ওর কাজ হচ্ছে সারা রাত শুধু আমাকে পান সাজিয়ে দেবে, আমার রাত চলে পানে সারা রাত, ওর কাজ আমার গালের পান ফুরবে আবার দে। আর আমরা যদি কোনো বাম পান থাকে ও শুধু বলবে আস্তে বাম পান, না না আমার বাড়ি বসিরা, ওর বাড়ি ভেবিয়া চৌমাথা সংলগ্ন, জায়গাটার নাম হচ্ছে কারুরিয়া, ওর নাম হচ্ছে মোহাম্মদ জিয়ারুল ইসলাম, ও আমার সঙ্গে কম বেশি 16-17 বছর আছে। আল্লাহ পাক আমার উসলে এবারে এই যে গতবারে আল্লাহকে মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ পাক মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছিলেন। একসঙ্গে কাবা তওয়াফ করেছি, একসঙ্গে সাফা মারওয়া সাই করেছি, না উমরা গেছি, উমরা আমার ছেলেরা আল্লাহ আল্লাহ হয়ে যাও, বিশ্বাস করো আর খুব বেশি পৃথিবীর জমিনে বলুন থাকা যাবে না, সময় হয়ে গেছে বাপ, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতেই আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহর কসম, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এইটা ভাব, এইটা আমরা ভাবি না। অনেক 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 জওয়ান যুবক বলে হুজুর এখন আমাদের কি বয়স, বাদ বাদ দেখেন না, বয়স ওঠে না বেটা, বয়স ওঠে না, নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সময়, বয়স ওঠে না। তুমি যুবক, তুমি জওয়ান, আমি একটু আগেই বলেছি তো আমার ভাগ্নি ইন্তেকাল করলো, বয়স কত বলেছি? বাহ বাহ ভালো ভালো 21 বছর বয়স, আর তার আব্বার বয়স অনেক বয়স, আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে, সন্তান তাস্কির কবরে চলে গেল। কি করে চোখের পানিটা আটকে রাখি বলুন? বুনের চোখের পানি, বোনার চোখের পানি, আত্মীয় স্বজনদের চোখের পানি, আহা আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাক সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, কেউ নাকের খুলে, কেউ হাতের খুলে, কেউ গলার খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে না। কোন যুদ্ধ? তাবুক। সবাই এসেছে, সবাই দিয়েছে, কে দেয়নি? একটু সবাই মিলে বলুন। এই আমার আবু বকর কোথায়? আবু বকর না বলো, আবু বকর। আমার আবু বকর কোথায়? হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির আছি। সুবহানাল্লাহ। ও আবু বকর, সবাই মিলে আমাকে সহযোগিতা করলো, তুমি তো কিছু দিলে না বাবা। হুজুরের দুটো জোড়া পানি, হাতে একটি থলি, হুজুরের দুটো জোড়া পানি, হাতে একটি থলি, কাঁদতে কাঁদতে থলি নিয়ে আল্লাহ নবী
নিকটস্থ হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর এটি এনেছি আপনি গ্রহণ করুন আল্লাহ নবী থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল ওই থলিতে কিছু জব পাওয়া গেল কিংবা গম পাওয়া গেল আল্লাহ নবী বললেন ও সাহাবীরা তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে একটু মহব্বতে বলা যাবে তাকবীর নারে তাকবীর অন্য সাহাবীদের তুলনায় আবু বকর হুজুরের দানটা বড় নগদ দান অল্প দান অথচ রাসূল বলছেন তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো আবু বকরের দানটা সকলের চেয়ে আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়েছে যে সাহাবীরা বেশি দিয়েছিলেন ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগলো আমরা এত এত দিলাম আমাদের দানটা পছন্দনীয় হলো না আবু বকর অল্প দিল তার দানটা কেন পছন্দনীয় হলো আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন ও বাবা আলী বাবা ওসমান গনি বাবা আব্দুর রহমান ইবনে তোমরা আমাকে কতটা দিয়েছো বাড়িতে কতটা রেখে এসেছো হুজুর আপনাকে অর্ধেকটা দিয়েছি বিবি বাচ্চার জন্য অর্ধেকটা দিয়ে রেখে এসেছি ও আবু বকর তুমি আমাকে কতটা দিয়েছো বাড়িতে কতটা রেখে এসেছো কাঁদতে কাঁদতে বলেছিলেন হুজুর বাড়িতে আমার সম্পত্তি যাবে যা কিছু ছিল আপনার হুকুমে বিলিয়ে দিয়েছি বাড়িতে আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর নিশুতি রাত আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে আমি আবু বকরকে ইনসান না বানিয়ে আমাকে যদি বড় জঙ্গলে ঘাস করে পাঠাতে আল্লাহ বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না আচ্ছা বলুন তো আপনারা বলুন তো ওই কথা ভাবলে রাতে ঘুম আসবে কথা বলেন না কেন আসবে ঘুম আসবে তুই কি করে ঘুমবি বলতো হ্যাঁ কি করে ঘুমবি আল্লাহ আপনাকে হেদায়েত দেন বলুন আমিন বলুন আমিন আবার বলছি तमाम পৃথিবীর কোন নবী রাসূলের ক্ষমতা নেই কাউকে হেদায়েত করে দেওয়ার আপনি হেদায়েতের মন তৈরি করুন আল্লাহ হেদায়েত দেবে একটু সুবহানাল্লাহ বলুন আপনি পরিবর্তন হওয়ার মন তৈরি করুন আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবে আপনি ইবাদত করার মন তৈরি করুন আল্লাহ আপনাকে জাকিরিন বানিয়ে দেবে বানিয়ে দেবে আল্লাহ বানিয়ে আল্লাহর কাছে কি কোনো কাজ কঠিন আল্লাহ দুটি শব্দের মালিক কাফ আর নুন এক জায়গায় মিলালে হয় কুন ওই সূরা ইয়াসিনের একদম শেষের দিকে চলে যান ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন আল্লাহ কুন বলবেন ফায়াকুন হয়ে যাবে একটু সুবহানাল্লাহ বলুন আর একটু জোরে বলুন আর একজন সাহাবীর কথা বলছি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আল্লাহ নবী বললেন আমি গোলাম শেষ নবী আমার পরে কেউ নবী হবে না ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর নবিয়ান আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার পরে যদি কেউ নবী হতো আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো সুবহানাল্লাহ বলেন এই হাদিসের দ্বারা প্রমাণিত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল কিন্তু নবী সিলসিলা খতম নবী আর উনি মুসলিম জানেন কত নাম্বার খলিফা 2 নাম্বার খলিফা হুজুর খলিফার গদিতে থাকাকালীন একদিন মদিনার মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে এত কাঁদছিলেন এত রোজারি করছিলেন চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে
মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রোজাদারি করছিলেন, এত কাঁদছিলেন, চোখের পানি গড়িয়ে দাঁড়িয়ে ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়। হুজুর যখন মসজিদ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে এত রোজাদারি করছিলেন কেন, এত কাঁদছিলেন কেন? হযরত ওমর বলেছিলেন, ও বিভাগের সাহাবীরা, ও শক্তি সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমরকে হিসাব দেওয়া লাগবে, ওমরকে কাইফিয়াত দেওয়া লাগবে, ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ের চিন্তা আমার চোখের পানি গড়িয়ে যায়। আরেকটু জোরে বলো। আমার এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা কি যদি না খেয়ে মরে যায়, না ছাগল না, ছাগলের বাচ্চা, ছাগল না ছাগলের বাচ্চা, এর ব্যাখ্যা আছে। উনি বলেন ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ওমরকে হিসাব দেওয়া লাগবে। ওই ভয়ে কাঁদতেছি, একটু জোরে বলুন। অথচ তিনি হচ্ছেন নবী ঘোষিত কি জান্নাতি সাহাবী। আল্লাহ নবী বললেন, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলুন না। আল্লাহ নবী বললেন, আমি নিজে চোখে দেখেছি রাবাইতু উমার यासीरु फिल जन्नती, मैंने देखा हजरत उमर को जो जन्नत के अंदर घूमता रहा। একটু জোরে বলো। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন, কিসের ভয়? আখিরাতের ভয়। ও হুজুর খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কি দেখতেন? কি দেখতেন? কার কত মারা যায়, কার খাওয়া হচ্ছে, কার হচ্ছে না, কে কোন সুবিধার অসুবিধার ভিতরে আছে। হুজুর একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দূর থেকে দুটি বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোজাদারি করে, আমাকে খোঁজ নিতে হবে। আমি ওমর মদিনার জনগণের রাখাল। হুজুর আমার গুটি গুটি পায়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এরকম রাস্তার পাশে একটা ভাঙাচোরা বাড়ি, এই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। হুজুর গুটি গুটি পায়ে গিয়ে দেখে দুটো বাচ্চা জমিনে শুয়ে পড়ে, হাত দুটো পেটের উপরে চেপে ধরে লুটুপুটি 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 খায়, চোখ দিয়ে দাঁত করে পানি গড়িয়ে যায়। একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে নিচে যে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। হুজুর এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারলেন না, আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কাঁদে, কান্নার কারণটা আমাকে বলো না। মদিনার রমণী বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে,
বাচ্চাদের বড় ভুখা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেব তেমন কিছু আমার কাছে নাই। আমি মা হয়ে বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছিলাম। ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন বললেন, ও মদিনা রমণী, আপনার এই কোন পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা যদি আমি ওমর দেখতে না পেতাম, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনা রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার দেরি না করে জলদি গতিতে রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক বস্তাটা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বললেন, ও মদিনা রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সম্মান দেবে। আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে কাঁদতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমরকে মানুষ না বানিয়ে, আমি ওমরকে ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলে ঘাস করে বাঁধা দে, বনের পশুরা খেয়ে ফেলতো, বনের পশু সংরক্ষণ করে ফেলতো, আল্লাহ পাক মরণের পরে ওমরকে হিসাব দিতে হতো না। এই কথাটা বাড়ি গিয়ে ভাবি, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে পারবি না। ভাবি বাড়ি গিয়ে ভাবি। আমি একটু মাঝে মাঝে তুই তাকারি করেছি, আপনারা আবার দেখে দেখে জানেন তো? হ্যাঁ আগে তুই বলে কারে? যাকে ওকে আপন মনে করা হয়। নাতি যখন ছোট থাকে দাদাকে ডাকে এই দাদা, আর একটু বড় হলে ডাকে ও দাদা, এই দাদা, ও দাদা। আমি আপনাদের এই যে উড়িয়া পাড়ার ভাইদেরকে আমি খুব খুব কাছের মনে করি, খুব কাছের মনে করি, ভালোবাসার মানুষ মনে করি। ভালোবাসা আমি দুটো কথা বলে গেলাম। ভালোবাসা আল্লাহর রাস্তায় আমার কথাগুলো মেনে নেন, আল্লাহর রহমত হবে, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা বল আল্লাহুম্মা। আমি বিদায় নেব, তার আগে একটা কথা বলি। আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে একটা কিতাব থাকে, যেটা হচ্ছে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান তথা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। কত হাজার যিনি মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা ছিলেন। আল্লামা হুজুর যখন পীরের দরবারে যেতেন, পীরের সম্মানার্থে পায় জুতো দিতেন না, বলুন সুবহানাল্লাহ। আর মুজাদ্দিদে জামান হুজুর আল্লামাকে দেখলে বসে থাকতেন না, উনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলুন। আল্লামা হুজুর একদিন বলেছিলেন, আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার বড় লজ্জা, আমার বড় শরম হয়। মুজাদ্দিদে জামান বলেছিলেন, ও বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে ইজ্জত করি না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তারই ঘরে রয়ে গেলাম। ফরজ গোসলের নিয়ম জানেন না, বাস্তব না অবস্থা। কি করে ওযু করতে হয় তাও জানেন না, কি করে নামাজ পড়তে হয়, নামাজে দাঁড়াতে হয় তাও জানেন না। আপনি কাজা নামাজ, আপনার জীবনে যে সমস্ত নামাজগুলো কাজা হয়ে গেছে, আপনি কি করে পড়বেন? আপনি অসুস্থ, আপনি ওযু করতে পারবেন না, তায়াম্মুমটা কি করে করবেন? আকিকা করবেন কি করে? কুরবানি করবেন কি করে? মা বোনদের কিছু গোপন মাসলা মাসাইল আল্লামা হুজুর
বাঙালি ভাষীদের জন্য বাংলা ভাষায় কিতাব লিখে গেলেন। হুজুর বললেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আমি জলসা হুজুরের কিতাব বিক্রি করি, উদ্দেশ্য একটা, তার কিতাব বিক্রি করলে তার রূহানি দোয়া বলুন 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 পাওয়া যাবে। আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। এই ইজ্জত এই সম্মান আল্লামা হুজুরের রূহানি দোয়া, মুজাদ্দিদুজ জামান হুজুরের রূহানি দোয়া, 5 হুজুরের রূহানি দোয়া, আমার আব্বা আম্মার রূহানি দোয়া, সেই কিতাব আপনাদের কাছে আমি পাঠাচ্ছি। আপনি জীবনে অনেক পয়সা খরচ করেছেন, এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি দিনের স্বার্থে, 50 টাকা করে আমি বিক্রি করি। পারলে জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, উযু করবেন কি করে, আপনি ফরজ গোসলটা কি করে করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নজরটা কোন দিকে থাকবে, যখন রুকুতে যাবেন নজরটা কোন দিকে থাকবে, আপনি যখন সিজদায় যাবেন আগে নাক যাবে না কপাল যাবে, সিজদায় যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে, দুই সিজদার মাঝখানে ওয়েট করতে হবে না দুই সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণে ওয়েট করাটা ওয়াজিব। এক তাসবিহ পরিমাণে যদি ওয়েট না করেন, আপনি সিজদায় গেলেন উঠলেন আবার সিজদায় গেলেন, আপনার ওয়াজিব তরক হয়ে গেল। সিজদা যদি না দেন নামাজ ফাসিদ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি মাহফিলে হুজুর আল্লামার আমি কিতাবটা বিক্রি করি। পারলে আপনারা 50 টাকা দিয়ে একটা কিতাব নেবেন। পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা আছেন, যদি আঁচলের মুড়ে যদি 50 টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়ে আপনারা এই কিতাব সংগ্রহ করুন। আর জবান খুলে একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা শেষ কথা বলে যাচ্ছি, আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন না? বলুন বলুন বলুন, আমি কোন অপরাধের অপরাধী আমি জানি না। আমি কারোর দিকে আঙুল তুলব না। এই মাহফিলে বসে নিজে নিজে অন্তর থেকে তওবা করুন। আল্লাহ আপনি এ পর্যন্ত আপনি নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন, বসে বসে তওবা করুন। আল্লাহ আমি তওবা করছি, আর জীবনে ইচ্ছাকৃত নামাজ ছাড়ব না। আল্লাহ আমি মেলায় গিয়েছি, নিশ্চয়ই আমি অপরাধ করেছি। আল্লাহ আমি অন্তর থেকে তওবা করছি, আর জীবনে এই অপরাধ করব না। আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত, একটু সুবহানাল্লাহ বলুন। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত আল্লাহ পাকের ক্ষমা কোন পর্যন্ত বলেছি? আরশে আজিম পর্যন্ত। সেই আল্লাহ আছে না নাই? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের সামনে নিয়ে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও মুরিদেরা বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাযিল না করতে আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেন না কাল কিয়ামতের ময়দানে এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ তাআলা কোটি 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 বান্দা বান্দীদিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা খবরদার আমার রহমত থেকে জানো নৈরাশ হয়ে যাবে না। আল্লাহ আল্লাহ সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। আল্লাহুম্মা সকলে আমার জন্য দোয়া করবেন। ভাই আমি একটু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি,
আমাকে ডাক্তার বলেছে হুজুর রাত 10টার মধ্যে ঘুমাবেন। কবে যে রাত 10টার মধ্যে ঘুমিয়েছি আমার মনে পড়ে না। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন আমাকে তার থেকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার সময় 10টা পর্যন্ত প্রায় 10:30টার কাঁটা ছুঁই একটু উঠে দাঁড়ান। আল্লাহর নবীর মাজার মুকদ্দাসে সকলে এই উড়িয়া পড়ার মাহফিলের পক্ষ থেকে একটু সালামের তওবা পাঠিয়ে দিন। জবান খুলে সালাম পড়েন নবী। ওই সুযোগে পারলে একটু আগে আসবেন, সামনের দিকে একটু আগে আসবেন। আমি যতদূর পর্যন্ত জানি তথা আমি যখন এখানে আসি তখন একটা ব্যানার টাঙানো আছে। আমি ব্যানার দেখছিলাম আমাদের পীরডাঙ্গা দরবার শরীফ, তাই না? আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। আমরা একই সঙ্গে একটা সংগঠন করি, একই সঙ্গে আমরা একটা সংগঠন করি। দেখবেন আমাদের গাড়ির সামনে দেখবেন একটা বোর্ড মারা আছে। হ্যাঁ, একটা বোর্ড মারা আছে। একই সঙ্গে আমরা সংগঠন করি আলহামদুলিল্লাহ। ভাইজান তিনি আসবেন। আমার মনে হচ্ছে উনি বোধহয় শেষ নাকি না আর কেউ আছে? আলহামদুলিল্লাহ উনি আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া মোনাজাত উনি করবেন। হ্যাঁ, আপনারা যারা আশেপাশে আছেন সব মাহফিলের ভিতরে আসেন, সালাম পড়েন ইয়া নবী সালাম। या नबी नाम प्यारा, या रसूल नाम प्यारा, अर्श पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा नबी। तुम्हारी वसीला ने कादिने आदा ओहा होइलो माबूदिर दया कबुलो করে লেলে তো নবী। উড়িল আল্লাহ ও বাণী, পোহালো দুঃখ রজনী, হইল জগৎ নুরানী
या हबीब सलाम अलैका तौफेर दुष्टू ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া या हबीब सलाम अलैका सलातुल्लाह या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा।